প্রিয় ভাইরা, এই শাটডাউনে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের প্রায় ২০টি স্থানে রোববার বিকেলে ফ্রি ওয়াইফাই জোন উপহার বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে, আর বিএনপি প্রতিটি সংকটে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সামনের দিন ভালো নয় মন্তব্য করে তিনি বলেন, কিছু মহল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে, এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইনকলাব মঞ্চের ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তাই শহীদ হাদি ও জুলাই যোদ্ধা এবং ৭১-এর শহীদদের প্রতি সম্মানার্থে দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, এখন দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। শিক্ষার্থী ও তরুণদের জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণাও দেন তারেক রহমান। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া।